এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন নিয়েই হাজির হলাম। বলেন তো দেখি, জীবনের মূল্য বেশি নাকি অর্থের মূল্য বেশি? আমার মতামত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। অর্থের মূল্য বেশি নাকি জীবনের মূল্য বেশি? মানুষ পৃথিবীতে কখনোই দুটো বিষয়কে আটকে রাখতে পারে না। একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে সময়। পৃথিবীতে বিজ্ঞানের নানা গবেষণাও এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কোনো মানুষকেই আজীবন বাঁচিয়ে রাখতে পারেনি, আবার সময়কেও বিজ্ঞান ধরে রাখতে পারেনি। আমাদের বয়স এবং সময় দুটোই নিয়ন্ত্রণের বাইরে। মুখে মুখে হয়তোবা আমরা 18-20-এর তরুণ তরুণীদের মতো চরিত্রকে বদলে নিতে পারি। বয়সের সাথে না গেলেও সেটা আমরা করতে পারি, কিন্তু নিজেদের বয়সকে কোনোভাবেই থামিয়ে রাখতে পারি না। আমাদের নিজেদের আরাম আয়েশের জন্যে স্বাধীনভাবে চলতে আমাদের মধ্যে অনেকেই টাকা এবং ক্ষমতাকে অনেক বেশি জীবনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি। হাতে অনেক বেশি টাকা থাকলে ক্ষমতা থাকে, আর টাকা আর ক্ষমতা থাকলে এই পৃথিবীতে যা খুশি তাই করা যায়, যেভাবে খুশি চলা যায়। আপনাকে আমাদের সৃষ্টিকর্তা অর্থও দিয়েছেন এবং ক্ষমতাও দিয়েছেন, দুটোই আপনার দখলে আছে। কিন্তু আপনার বয়সকে ধরে রাখার ক্ষমতা তিনি দেননি, সময়কে ধরে রাখার ক্ষমতা তিনি দেননি। তাই এই অর্থ আর এই টাকা দিয়ে আপনি স্বাধীনভাবে চলতে পারেন না, যা খুশি তাই এই পৃথিবীতে করতে পারেন না। সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে, আপনাকে ভালো লেগেছে, আপনাকে দিয়েছে, আপনি চেয়েছেন, আপনি পেয়েছেন, কিন্তু এর অপব্যবহার করতে পারেন না। এর অপব্যবহার করে নিজের ক্ষতি, দশের ক্ষতি করতে পারেন না। আপনি ক্ষমতার অহংকারে, টাকার দাপটে, নৈতিক শিক্ষা ভুলে আদর্শকে এভাবে বিসর্জন দিতে পারেন না। এত সম্পদ, এত বস্তা বস্তা টাকা দিয়ে আপনি কি করবেন? কি কাজে আসবে আপনার? আজ গেলে আপনার মৃত্যু 2 দিন হয়ে যাবে। মৃত্যুর পরে আপনি তো সেই কবরেই শুয়ে থাকবেন। এত অর্থ দিয়ে কি হবে? আমরা যখন তখন মারা যেতে পারি, যখন তখন। এই টাকা দিয়ে কি করবেন? ঘর ভর্তি করে বস্তা বস্তা টাকা, ব্যাংকে রেখে যাচ্ছেন বস্তা বস্তা টাকা। অনেকেই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। অনেকেই বস্তা বস্তা টাকা ঘরের মধ্যে ফেলে রেখেও কিংবা সাথে করে নিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, কিন্তু পালাতে পারেনি, শেষ রক্ষা হয়নি। না পারলো এই টাকাগুলো ভোগ করতে, না পারলো নিজেকে এই টাকা দিয়ে রক্ষা করতে। কি করবেন এত টাকা দিয়ে? এত টাকা ঘরে জমিয়ে রেখে কিংবা ব্যাংকে রেখে কি হবে এত টাকা দিয়ে? কোনো কাজে কি আসছে? বর্তমান প্রেক্ষাপট তাই বলছে, বস্তা বস্তা টাকা দিয়ে সুখ কিনতে পারলো না, নিজেকে বাঁচাতে পারলো না, নিজেকে রক্ষা করতে পারলো না। তাহলে কি করলো? অবৈধ পথে, বৈধ পথে এত কোটি কোটি লক্ষ লক্ষ বস্তা বস্তা টাকা উপার্জন করে কি হলো? কোনো লাভ হলো কি? বরং আমরা দেখতে পাচ্ছি টাকা আমাদের ঘুম নষ্ট করে দিচ্ছে। অনেকের অনেক বেশি টাকা হলে আপনি ঘুমাতে পারবেন না। অনেক বেশি টাকা সাথে রাখলে বরং অনেকেই আপনার জীবন নাশের কারণ হতে পারে। দুনিয়াতে টাকা দিয়ে হয়তোবা সুখ কেনা যায়, চাহিদা মেটানো যায়, তবে আপনি নিজের জীবনকে রক্ষা করতে পারবেন না। আপনি অন্যায় করলেন, অন্যকে ঠকালেন, অন্যকে কষ্ট দিলেন, অন্যের হক ফাঁকি দিয়ে অর্থ উপার্জন করলেন, সেই অর্থ দিয়ে আপনি সারা জীবন সুখে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন, এটা হয় না। সৃষ্টিকর্তা এটা হতে দেয় না এই দুনিয়াতে। তাই অবৈধভাবে টাকা উপার্জন করবেন না এবং ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না, কারণ এই দুটোর একটাও সৃষ্টিকর্তা সহ্য করেন না। অবৈধভাবে টাকা উপার্জন এবং আপনার ক্ষমতার অপব্যবহার, এই দুটো অপরাধকেই সৃষ্টিকর্তা এই দুনিয়াতেই ধরিয়ে দেন। জীবন যেহেতু ক্ষণস্থায়ী, তাই এত টাকা দিয়ে কি হবে? কি হবে দুনিয়াতে এত টাকা দিয়ে? আপনার ব্যাংকে শত শত টাকা আছে, বস্তা বস্তা টাকা আছে, কিন্তু আপনি সেই টাকা দিয়ে কি বয়স কিনতে পারবেন? সেই টাকা দিয়ে কি সময় কিনতে পারবেন? কেউ পেরেছে কখনো? আপনি টাকা উপার্জন করে টাকা হাতের মুঠোয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাখতেও পারবেন না। টাকা কিভাবে যে মানুষের কাছ থেকে চলে যায়, যে টাকা আপনি যেভাবে উপার্জন করবেন, সেই টাকা আপনার কাছ থেকে সেভাবেই হারিয়ে যাবে। জানেন তো,
অনেক টাকা দিয়ে হয়তো অসুখ কেনা যায়, হয়তো কি অসুখই কেনা যায়, কিন্তু আপনি জীবন কিনতে পারবেন না, আপনি সময়কে কিনতে পারবেন না, আপনার বয়সকেও থামিয়ে রাখতে পারবেন না। সৃষ্টিকর্তা আগেই জানতেন যদি টাকার বিনিময়ে জীবন, বয়স, সময়কে কেনা যেত, তাহলে আমরা মানুষ জাতি, আমরা সবার আগে এইগুলোই কেনার চেষ্টা করতাম। টাকা দিয়ে আপনি অসুখ কিনবেন, কিন্তু সেই টাকা দিয়ে আপনি অসুখ সারাতে পারবেন না। আমরা যদি চিন্তা করি বস্তা বস্তা ঘরে টাকা আছে, আমরা সেটা দিয়ে রোগমুক্ত হব, রোগের চিকিৎসা করব, রোগ সারানোর চেষ্টা করব, কিন্তু এটাই সত্য, শরীরে একবার রোগ ঢুকে পড়লে সেই রোগ কোনোভাবেই টাকায় সারানো সম্ভব না। আমাদের সৃষ্টিকর্তা আমাদের জীবন, আমাদের বয়স, আমাদের সময়কে কেনার ক্ষমতা দেননি, অথচ জীবন, বয়স এবং সময়ের গুরুত্ব আমরা না দিয়ে আমরা জীবনে অনেক বেশি টাকার গুরুত্ব দিয়ে থাকি এবং টাকার পিছনেই ছুটি এবং অপরাধে জড়িয়ে পড়ি, অন্যের হক নষ্ট করি, অন্যকে কষ্ট দিয়ে থাকি। এই পৃথিবীতে তাই সব থেকে মূল্যহীন বস্তুর নামই হচ্ছে টাকা, আর আমরা সেই মূল্যহীন বস্তুর পিছনেই সময় নষ্ট করি, তার পিছনেই ছুটি, সেটা অর্জনের জন্যে, অর্থ বা টাকা উপার্জন করে সাথে রাখার জন্যে, নিজেকে সম্মানীয় এবং একজন ক্ষমতাশীল ব্যক্তি হিসাবে সবাইকে দেখানোর জন্যে। এই দুনিয়াতে আমরা মানব কল্যাণের মতো কাজে নিজেকে নিয়োজিত না রেখে আমরা সবাই অর্থের মতো মূল্যহীন একটা বিষয়ের পিছনেই ছুটি। বয়স যখন আমাদের শেষ হয়, অর্থাৎ শেষ বয়সে যখন আমাদের শক্তি সামর্থ্য একেবারে কমতে শুরু করে, আমরা বুঝতে পারি আমাদের এই দুনিয়ার সময় প্রায় শেষ, তখন আমরা বুঝি আমাদের জীবনে একটা সময় আসবে, সেই সময়ে আমাদের সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে জীবনের হিসাব নেবেন, কিন্তু অর্থের হিসাব নেবেন না। এবং আমাদের সৃষ্টিকর্তা যখন আমাদের হিসাব নেবেন এবং আমাদেরকে শাস্তি দিবেন, সেই শাস্তির জন্যে আমাদের কোনো সাক্ষীর প্রয়োজন পড়বে না। দুনিয়াতে হয়তোবা সাক্ষীর প্রয়োজন হয়, বিচারকের প্রয়োজন হয় বিচার করার জন্যে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কিছুর প্রয়োজন পড়বে না। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান। বলুন তো, কি বুঝলেন এতক্ষণে? আমাদের কাছে জীবনের মূল্য বেশি হওয়া উচিত নাকি টাকার মূল্য বেশি হওয়া উচিত? কোনটা?